জেলার রাজা হুগলি, চাল দিয়ে বানাবো হুগলি। কি কেমন লাগছে? দারুন। কি রে, বসে বসে ঘুমাচ্ছিস কেন? আর বলিস না বন্ধু, কয়েকদিন ধরে ফোনটা মনে হচ্ছে বেশি ঘাটা হয়ে যাচ্ছে। আমার চোখটা কেমন কেমন করছে। ওইসব কিচ্ছু না, চল তো আমার সঙ্গে। এই কাকা যে, বল কি হলো? তোমারই কথা ভাবছিলাম, এমন একটা রেসিপি বানাও যেন আমাদের চোখেরও উপকার হয়, আবার খেয়েও মজা পাই আমরা। বলছি যেমন আদি স্টাইলে কিছু একটা বানাও। মানে মানে বলতে আদিবাসীদের একটা যে প্রিয় খাবার, বলতে যে আমার মা ঠাকুমা যে আগেকার দিনে যে বানাতো, ওরকম টাইপের কিছু একটা খাবার রেসিপি। ও আচ্ছা, এটা তো কোনো ব্যাপারই নয়। তা এখন এবারে দিচ্ছি চটপট। জেলার রাজা হুগলি, চাল দিয়ে বানাবো গুগলি। চাল দিয়ে গুগলি বানানোর জন্য আমি কিছু পরিমাণে গুগলি পুকুর থেকে সংগ্রহ করে নিচ্ছি। আরে দাদা, তোমার অনুযায়ী গুগলি নিয়ে এসেছি, প্রচন্ড সাইজ বড় বড়, কত সুন্দর গুগলি গেলাম, তুমি একবার দেখো, তারপরে আমাদের এত কম সময়ের মধ্যে এতগুলো গুগলি সংগ্রহ করলি? গুগলি প্রচন্ড, তুমি বলো না, প্রচন্ড গুগলি। বন্ধুরা, গুগলি সাইজ গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড বড়। গুগলি রেসিপিটা করার জন্যে এখন গুগলিটাকে প্রথম কাজ আমার সেটাকে সেদ্ধ করে নেবো। তো এই সময়ে আমি গুগলিটাকে পাত্র থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা করার জন্যে মেন গুরুত্বপূর্ণ একটা উপকরণ বলতে পারেন, সেটা হচ্ছে চাল। এই চালটা হচ্ছে বাড়ির চাল, আমরা যে চাল দিয়ে ভাত খাই সেই চালটাই। এখানে চালটাকে ব্যবহার করব। এই চালটাকে করতে হবে কি, একটু ভেজে নিতে হবে। হ্যাঁ, তো তার আগে আমি একটুখানি 1 চিমটা লবণ দিয়ে দিচ্ছি এই চালের মধ্যে, আর 1 চিমটা মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর কিছুটা পরিমাণে একদম হালকা বা স্লাইডভাবে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে এটা হালকাভাবে মিক্স করে নিতে হবে। তো কিভাবে মিক্সটা করছি একবার দেখুন। এখন আমার কড়াই গরম হয়ে গিয়েছে। হ্যাঁ, এবার গরমটা হয়ে গেছে, তখন আমি হালকাভাবে চালটাকে যে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। একটা আলাদা আওয়াজ মুড়ি ফোটা। গুগলি ছাড়ানোর জন্য একটা প্রসেস আপনাদেরকে বলে দিই। এরকম একটা সেফটি পিন নেবেন, আর সেফটি পিনটা ভরে দেবেন, এরকম করে ভরে দিয়ে এরভাবে তুলে দেবেন, আর গুগলিটা অনায়াসে বেরিয়ে যাবে। কতগুলো গুগলি দেখেছিলেন, তো ছাড়ানোর পরে এই এতটুকু হয়েছে, প্রায় 1 বাটির কাছাকাছি। লবণ আর হলুদ মিক্স করে নেব। এখন কড়াইটা গরম হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেবো কিছু পরিমাণে সরিষার তেল। এখন আমি দিয়ে দিচ্ছি সেই মাখানো গুগলিটা। এটা যখন ফ্রাই করবেন, আপনারা সবসময় চেষ্টা করবেন কি, যে এটাকে একটু হালকাভাবে মানে ফ্রাই করতে, খুব কড়া যেন না হয়ে যায়, যে এরকম হালকাভাবে ফ্রাই করে নেবে। আর এগুলোকে এখন আমি হয়ে গিয়েছে বের করে নিচ্ছি। ফ্রাইটা ঠিক এভাবে হবে। এরপর আমার সরষের তেল আছে, আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলোকে এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এখন আমি দিয়ে দেবো
বেটে রাখা 2 থেকে 4 পিস শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি এই কারণে, তো এই রেসিপির ক্ষেত্রে শুকনো লঙ্কাটা খুব সুন্দর ফ্লেভার আসে, এই জন্য কাঁচা লঙ্কাকে আমি ব্যবহার করি নাই। এরপরে দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিক্স আপ করা আছে জিরে এবং ধনে, এদেরকে একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি দেবো আদা রসুন। যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো এখন পুরো লাল হয়ে গেছে। মশলা ধুয়ে রাখা অবশিষ্ট যে অংশ থাকে সেই জলটাকে এখন আমি এখানে দিয়ে দিলাম। এবং গ্রেভিটা দেখুন। এরপর মশলা পুরো রেডি হয়ে গেছে, একদম লাল হয়ে গেছে, দেখুন কষানো খুব সুন্দর হয়েছে। এরপরে আমি যে গুগলিটা রেখেছিলাম সেটা এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এবার কষানো হবে। আর এই স্টাইলটা পুরো একদম আদিবাসী স্টাইল, আর খেতে খুব সুস্বাদু। এখন আমার পুরোপুরি কষানো হয়ে গেছে, এখন আমি একটু পরিমাণ মতো হালকা করে জল দিচ্ছি, ঠিক আছে। আর যখন গুগলিটা ভাজা হচ্ছিল তখন লবণ এবং হলুদের পরিমাণ বেশি দেওয়া ছিল, তাই ঠিকঠাক স্বাদ অনুযায়ী হয়নি বলে পরে আমি আবার নতুন করে লবণ এবং হলুদ এটাকে অ্যাড করে নিলাম। সবথেকে দামি উপকরণ চালের গুঁড়ি, এটা এখন আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম একদম। এরপর উনুনটাকে হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি, আর ফুটছে, আপনারা ভালোভাবেই দেখতে পাচ্ছেন। তেমন একটা গ্রেভির পরিণত হয়ে যাবে, খুব সুস্বাদুও হবে আর দেখতেও খুব সুন্দর হবে। দেখুন গ্রেভিটা কেমন হয়েছে। তোর কি খেতে বসে পড়লি নাকি? খেয়ে দেখ কেমন লাগছে, ঠিক আছে, ওকে? করছি। আর যদি লাগে এখান থেকে নিয়ে নিস। কি কেমন লাগছে? দারুণ।